এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা এই লাস্ট মোমেন্টে এসে এই ভুলটা অনেকেই করে। সেটা হলো যে তারা চায় এক এক দিন এক একটা বই পড়ে শেষ করে ফেলবে। মানে হচ্ছে আমি একদিন একটা বই পড়লাম, আর পরের দিন হচ্ছে আরেকটা বই পড়বো, তারপরের দিন আরেকটা বই পড়বো। এইভাবে হচ্ছে সে সিলেবাসটা শেষ করতে চায়। কিন্তু এটার ক্ষেত্রে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে তার টার্গেট কিন্তু কখনো ফিক্স থাকে না। কারণ হচ্ছে আমি যদি আজকে একটা বই শেষ করতে চাই, অনেক সময় যেটা হয় যে সিলেবাসের সেই বইটা শেষ করা পসিবল হয় না। পরে তাকে আবার পরের দিনে যেতে হয়। এর ফলে কিন্তু সে যে একটা স্পেসিফিক টাইম পিরিয়ড সে আগে থেকে সেট করে রাখে, সেই টাইমে কিন্তু সে পড়া আসলে শেষ করতে পারে না। এবং শেষে গিয়ে দেখা যায় যে একটা পড়া শেষ করতে না পারার কারণে আর একটা বইয়ে চলে যায়, যার কারণে এই বইয়ের পড়াও কিন্তু আর কখনো হয় না। এর সাথে সাথে আর একটা যে বিষয় থাকে সেটা হচ্ছে কেউ যখন কোনো একটা স্পেসিফিক কোনো টপিকের উপরে অনেকক্ষণ যাবৎ চেষ্টা করে যে আমি এই টপিকটার উপরে ফোকাস করে আমি এই টপিকটা নিয়ে পড়বো, একটা সময় শেষে গিয়ে তার সেই ফোকাসটা কিন্তু সেই টপিক থেকে সরে যায়। কারণ আমাদের যেই ব্রেইনটা, এই ব্রেইনটা এমনভাবে করা যার যেটা একটা স্পেসিফিক টপিকের উপরে বেশিক্ষণ তার ফোকাস রাখতে পারে না। এর ফলে আমি যখন হচ্ছে সারাদিন যাবত একটা বই পড়ি, আমার কিন্তু আসলে সেই বইটার প্রতি আমার তখন আর ফোকাসটা থাকে না। ফলে আমার সেই যে সারাদিন ধরে বই পড়াটা আসলেই কোনো কাজে আসে না। সো কখনোই তোমরা এই কাজটা করবে না যে তুমি একটা বই ধরবা এবং সেই বইটা শেষ করে দেন তারপরে আর একটা বই ধরবা। এই কাজটা জীবনেও করতে যেও না, কারণ এই কাজটা করতে গেলে তোমার একে তো ফোকাস থাকবে না, আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তুমি তোমার সিলেবাসটা ঠিক মতো শেষ করতে পারবা না। এবং তার থেকেও অনেক বড় একটা বিষয় সেটা হচ্ছে তুমি যখন একটা বই পড়ে শেষ করে আর একটা বই ধরতে যাবা, দেখবা তোমার আগের যেই বইটা তুমি পড়েছো সেই বইয়ের তোমার কিছুই মনে নাই। সো এটার কারণে তোমার যেই এতদিন যাবত যেই খাটনি করলা সব কিন্তু বেকার খাটনি হয়ে যাবে। সো সবচেয়ে বেটার যেটা হয় তোমার জন্য সেটা হচ্ছে তুমি প্রতিদিনের একটা করে রুটিন করে ফেলো এবং প্রত্যেক দিন তোমার সেই সাবজেক্টের একটা অংশ তোমার রুটিনের মধ্যে রাখো, যার মাধ্যমে তুমি প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টকে অ্যাটলিস্ট একটু টাচ করো। যার ফলে তোমার মাথার মধ্যে কিন্তু ওই সাবজেক্টটা থাকবে যে হ্যাঁ না আমি এই টপিকটা আজকে পড়েছি এই সাবজেক্টের, দেন আমি হচ্ছে ওই টপিকটা আমি কালকে পড়বো। এইভাবে তুমি যদি একটু ভালোভাবে রেগুলারলি তুমি যদি তোমার রুটিনটা মেনটেন করো এবং প্রত্যেক দিন যদি তোমার সাবজেক্টটা টাচের মধ্যে রাখো, তুমি দেখবে তোমার যেই ভুলে যাওয়ার যে স্বভাবটা সেটা থাকবে না। তার সাথে সাথে তুমি তোমার যে সিলেবাস আছে সেটাও কমপ্লিট করতে পারবে এবং তার সাথে সাথে তোমার যে প্রিপারেশনটা সেটা আরো অনেক বেশি গোছালো হবে। কারণ তুমি যখন রুটিন মেনটেন করতেছো, প্রতিদিনের পর প্রতিদিনই শেষ করতেছো এবং প্রত্যেকটা সাবজেক্টকে যখন তুমি তোমার নিজের মধ্যে আত্মস্থ করতে পারছো, তখন কিন্তু তোমার পড়ার গতিটা আরো অনেক বেশি বেড়ে যাবে, তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, তার সাথে সাথে তোমার প্রিপারেশনটাও অনেক বেশি গোছালো হবে। সো এই প্রসেস ফলো করো, দেখবে তোমার পড়ার গতি 100% এবং 100 টাইমস বৃদ্ধি পাবে।